আচ্ছা এখানে হচ্ছে আমরা এইটুক পর্যন্ত শেষ করছিলাম, এখান থেকে একটা করছিলাম, তারপর হচ্ছে এই দুইটা করছিলাম, আর এখন আস্তে আস্তে বাকিগুলো করব। ঠিক আছে, ওকে। বাকিগুলোর মধ্যে প্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে ক্যাজুয়াল পোস্ট, তারপর হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট পোস্ট। সো কলাম যে 6 এর মধ্যে এখানে কন্টেন্ট, কলাম যে 6 কন্টেন্টের মধ্যে কন্টেন্ট বডি, কন্টেন্ট টাইটেল। ওকে, প্রথমে কন্টেন্ট টাইটেল H3, তারপর হচ্ছে কন্টেন্ট বডি, এইটুকু আমি রাখলাম কপি করে। আচ্ছা, এরপর শুরু করি। ক্যাজুয়াল পোস্ট, কন্টেন্ট টাইটেল, আর কন্টেন্ট বডির মধ্যে হচ্ছে ক্যাজুয়াল স্লাইড হবে। ঠিক আছে, ক্যাজুয়াল স্লাইড। সো ক্যাজুয়াল পোস্ট, প্রত্যেকটার মধ্যে হচ্ছে একটা পোস্ট। পোস্টে কি আছে? পোস্টের ইমেজ আছে, টাইটেল আছে, কত তারিখ পোস্ট হয়েছে সেটা আছে। সো পোস্টের ইমেজ, ইমেজ আলাদা একটা ডিপের মধ্যে হবে, কারণ ইমেজের শুধুমাত্র ইমেজের এখানে কি আছে, এই যে একটা আইকন আছে যেটা অডিও নির্দেশ করতেছে। হ্যাঁ, অডিও আইকন, যেহেতু এটা অডিও একটা পোস্ট। তারপর ভিডিও পোস্টের ক্ষেত্রে ভিডিও আইকন নর্মালি এভাবে থাকবে, নর্মালি হচ্ছে এভাবে থাকবে। যখন অডিও পোস্ট হবে সেটা এই ধরনের হবে, ভিডিও হলে এই ধরনের হবে। ঠিক আছে, তো অডিও, সেজন্য আমি পোস্ট ইমেজকে আলাদা একটা ডিপ করে রাখলাম, যাতে এর মধ্যে ইমেজ প্লাস পজিশনিং করে সেই আইকনটা নিয়ে আসা যায়। সো ইমেজ ডট জেপিজি আমি একটা নিয়ে রাখলাম। তারপর হচ্ছে এফ এ হেডফোন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ক্যাজুয়াল পোস্ট। তো আমি এর মধ্যে আরও কিছু নিলাম, 4টা নিলাম। ও অ্যাকচুয়ালি 4টা নেওয়ার আগে আমাদের কিছু টাইটেল আছে, কন্টেন্ট আছে, সেগুলো দিয়ে দিই। টাইটেল কি? একটা টাইটেল আছে বা প্যারাগ্রাফ বলা যায়, 14 পয়েন্ট টাইটেলই বলি, H5। অবশ্যই এটা লিঙ্কড হবে। ঠিক আছে, কারণ এটা অবশ্যই একটা পোস্ট, এবং সেই পোস্টে যেমন এগুলোও লিঙ্কড হবে। হ্যাঁ, এগুলো লিঙ্ক যেমন হয়েছে, কারণ কি এগুলো হচ্ছে জাস্ট একটা পোস্ট মাত্র, মানে শো করতেছে, এটাতে ক্লিক করলে আপনাকে ডিটেলস শো করবে। ঠিক আছে, এটা অবশ্যই লিঙ্ক হবে আরেকটা পেজের সাথে, বা এটার একটা ডিটেলস পোস্ট আরেক পেজে চলে যাবে, যেখানে এই পোস্ট সম্পর্কে ডিটেলস লেখা আছে। যেমন পত্রিকার মতো আপনারা দেখেন না, যে প্রথম পেজে কি সব কিছু থাকে? থাকে না, এরকম। সো এরপর হচ্ছে প্যারাগ্রাফ, সরি, এরপর হচ্ছে একটা স্প্যান দিলাম, একটা এ দিলাম, তার মধ্যে হচ্ছে এই ডেটটা ক্যালেন্ডার,
হচ্ছে আমাদের পোস্ট। তো এই ধরনের পোস্ট হবে কয়টা, আমি এখানে সি পোস্ট নামে একটা ইমেজ নিলাম। চারটা নিলাম, নর্মালি 3টা শো করবে। সো সি পোস্ট ইমেজটা আমি নিয়ে নিই এখান থেকে একটা, এটা হচ্ছে আমাদের ইমেজ। সি পোস্ট জেপিজি সব ঠিক আছে। এবার এখানে আমাদের কি হবে, স্লাইড হবে। তো স্লাইড কি ধরনের হবে, 3টা আইটেম শো করবে, আর এখানে হচ্ছে পেজিনেশন শো করবে। তো স্লাইডের জন্য ক্যাজুয়াল পোস্ট নামে একটা প্যারেন্ট ডিভ নিয়েছিলাম, যেখানে আমাদের ক্যাজুয়ালটা কি হবে, ক্যারসেল, যেখানে কার্সরটা অ্যাক্টিভ হবে। সো মেইন জেএস আমরা ইউজ করবো হচ্ছে আল কার্সর। আইটেম হচ্ছে কয়টা, 3টা, এবং প্রতি আইটেমের পর 15 পিক্সেল করে খাইয়ে আছে। সো মার্জিন 15, ঠিক আছে। ওকে, এখন দেখেন এখানে কি আসছে, আমাদের বুলেট পয়েন্ট চলে আসছে, বাট অ্যাকচুয়ালি এই বুলেট পয়েন্টটা হবে এখানে, আর এখানে অবশ্যই স্প্যানের মধ্যে টাইটেলটা হবে, ঠিক আছে। সো টাইটেল হবে স্প্যানের মধ্যে, তাহলে আমাদের স্টাইলটা পেয়ে যাবে আগেরটা, ঠিক আছে। এখন এখানে হচ্ছে বুলেট পয়েন্টগুলো আসবে, এই বুলেট পয়েন্ট এখানে আসবে। সো বুলেট পয়েন্ট এখানে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, কার্সর পয়েন্ট, এই যে কার্সর পোস্ট যেটা আছে, সেই পোস্টের মধ্যে যে আল ন্যাপটা আছে, কার্সর পোস্ট তার মধ্যে যে আল ডট, অ্যাকচুয়ালি হ্যাঁ আল ডট, আমরা আগে দেখি যে আল ডটের স্টাইলটা কিভাবে করছে। আউল ডটস all controls, ওকে। আমরা হচ্ছে এটাকে স্টাইল করব all dots, এই যে all dots কে যদি আমি করি যে পজিশন অ্যাবসলিউট, এখানে আসছে, তারপর হচ্ছে রাইট থেকে 0 এই পাশে আসছে, টপ থেকে 0 এখানে আসছে। অ্যাকচুয়ালি আমাদের কত তুলতে হবে উপরে, মাইনাস, এই জায়গায় নিয়ে আসতে হবে, মাইনাস করে, টপ মাইনাস করে। এটা অ্যাকচুয়ালি কেন আমাকে টপ মাইনাস করে নিয়ে যেতে হচ্ছে, কারণ হচ্ছে দেখেন আমার প্যারেন্ট ডিফ হচ্ছে এটা, আল কন্ট্রোলসের প্যারেন্ট ডিফ হচ্ছে এটা, এবং প্যারেন্ট ডিফ হচ্ছে এই যতটুকু হাইলাইট হয়ে আছে ততটুকু, এই পর্যন্ত হচ্ছে আমাদের প্যারেন্টের টপ, ঠিক আছে। এখন এর উপরে যাইতে হলে অবশ্যই আমাকে মাইনাস করে চলে যেতে হবে, এর উপরে যাইতে হলে আমাকে মাইনাস করে যেতে হবে, এবং এখানে আমরা মাইনাস করে যেতে পারবো, সমস্যা নেই। কারণ হচ্ছে কি, এই স্পেসটা কিন্তু বাড়বে কমবে না, এই স্পেসটা কি হবে না, বাড়বেও না কমবেও না। এখান থেকে এইটুক পর্যন্ত 15 পিক্সেল, এখান থেকে এইটুক পর্যন্ত 15 পিক্সেল, এরপর হচ্ছে আবার বাকিগুলো, ঠিক আছে। তো 15 পিক্সেল না, আরও বেশি হবে আর কি, 15 পিক্সেল, তারপর বর্ডার আছে, তারপরে সো যাই হোক যত লাগে, যেমন এখানে আমাদের 54 পিক্সেল লাগছে কন্ট্রোলসকে, অ্যাকচুয়ালি ডটসকে 54 পিক্সেল লাগছে হচ্ছে উপরে তোলার জন্য। ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সো রাইট থেকে 0, রাইট থেকে 0 মিনস হচ্ছে এই পর্যন্ত। সো আমি মাইনাস 15 পিক্সেল করলে একদম রাইট পাশ থেকে আসবে। এরপর হচ্ছে প্যাডিং লেফট, 15 পিক্সেল করলে প্যাডিং লেফট হবে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি স্টাইল আল ডটসে, ঠিক আছে।
এখানে পজিশন রিলেটিভ অলরেডি তার প্যারেন্ট হয়ে আছে, যেমন এই যে আল কার্সলে যে ক্লাসটা যুক্ত হয়েছে সেই ক্লাসটা হচ্ছে পজিশন রিলেটিভ। এখানে কি আল ডটস হচ্ছে আমার এটা, এবং তার প্যারেন্ট হচ্ছে আল কন্ট্রোলস, তার প্যারেন্ট হচ্ছে আল কার্জল পোস্ট, যেটাতে আমরা অ্যাকচুয়ালি কার্জলটাকে অ্যাড করছিলাম, হ্যাঁ প্লাগইনটাকে কি অ্যাক্টিভ করছিলাম, সেখানে ক্লাস যুক্ত হয়েছে না আল কার্জল থিম, আল কার্জল রোড। সো আল কার্জলের কাজ হচ্ছে পজিশন রিলেটিভ করে নেওয়া। এখন এটা যদি পজিশন রিলেটিভ না থাকতো তাহলে দেখেন আসেনি, ঠিক আছে, এটা অলরেডি পজিশন রিলেটিভ আছে, মানে কি আমি যাকে পজিশন অ্যাবসলিউট করছি তার প্যারেন্টের প্যারেন্ট, এটা এটা পজিশন অ্যাবসলিউট করছি, তার প্যারেন্ট হচ্ছে এটা, এর প্যারেন্ট হচ্ছে এটা। সো যেখানে মূল কথা বলতে গেলে এরকম যে যেখানে আমি কার্জল অ্যাড করছি, অ্যাক্টিভ করছি, যে ক্লাসে কার্জল অ্যাক্টিভ করছি সেই ক্লাস কি হয়ে যাবে, পজিশন রিলেটিভ হয়ে যাবে, কারণ তার সাথে আরেকটা ক্লাস যুক্ত হচ্ছে যেখানে পজিশন রিলেটিভ অলরেডি করা আছে, মানে কি সিএসএস এ করা আছে এইচএস, ঠিক আছে, সেখানে অলরেডি পজিশন অ্যাবসলিউটে কাজ হয়েছে, যে এখানে এটা কাজ করছে না মনে হচ্ছে, না হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে এখানে পেজের মধ্যে ততগুলো পোস্ট নাই। আচ্ছা এবার এখানে যেটা করতে হবে যে ক্যাজুয়াল পোস্টের মধ্যে যে পোস্টটা আছে, ঠিক আছে, যে পোস্টটা আছে তার নিচে অ্যাকচুয়ালি মার্জিন বটন থাকবে। ক্যাজুয়াল পোস্টের মধ্যে যে পোস্টটা আছে তার নিচে মার্জিন বটন 30-15 পিক্সেল, ওকে, স্পেসটা হয়ে গেছে। এবার বাকি স্টাইল, যেমন পোস্ট ইমেজের নিচে এই যে এখানে ইমেজের নিচে স্পেস পাচ্ছে মনে হচ্ছে, অনেক বড় একটা স্পেস, অ্যাকচুয়ালি এইটার জন্য মেবি হেডফোন আমরা একটু দেখি। ক্লিয়ার এইটুক? মার্জিন বটমের নিচে 15 পিক্সেল প্যাডিং মার্জিন দিলাম, সরি পোস্ট ইমেজের নিচে, এই কালারটা। আচ্ছা এটা হচ্ছে অডিও, তো সেজন্য অডিওর জন্য আরেকটা আলাদা ইমেজ আসবে, ঠিক আছে, অডিওর জন্য হতে পারে এরকম, হ্যাঁ এটা অবশ্যই আলাদা, এটা কোনো হোভার ইফেক্ট বা কিছু না। আমরা একটু দেখি যে দেখছেন এটা পুরোটাই আলাদা একটা ইমেজ, ঠিক আছে, মানে অডিওর জন্য আলাদা একটা ইমেজ আসবে আলাদা ধরনের, বা এটা আমরা যখন অডিও ডাইনামিক্যালি আসবে এটা, সো সেম ইমেজ জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, অডিওর জন্য আলাদা ধরনের আলাদাভাবে আসবে, বাকি সব ওকে। এখানে আপনাদের কাজ হচ্ছে যে এইগুলোর কালার আর সাইজ করা, ঠিক আছে, এটা আপনারা পারবেন। এরপরের সেকশনে আসে
এরপরের সেকশনে যেটা সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। আচ্ছা এখানে একটা বিষয় আছে কিন্তু আমরা করি নাই, তাই না? এই যে 8.7 10, হ্যাঁ এই ধরনের কি এটা এই কাজটা আমরা করে নেই। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে রেটিং বলা যায়। এই পোস্টের কী ধরনের ভিউ হয়েছে বা এই ধরনের একটা বিষয় রেটিং বলা যায়। ঠিক আছে, ঠিক আছে, রেটিং বলা যায়। হ্যাঁ, এই পোস্টের ভিউর উপর একটা রেটিং করতেছে এখানে। ঠিক আছে, ভিউয়ের উপর একটা রেটিং করতেছে, অথবা বলা যায় এই পোস্টের রেটিং সিস্টেম আছে, ভোটিং সিস্টেম আছে যে হ্যাঁ এরকমই ঠিক এরকম যে আমরা একটা রেটিং নামে স্প্যান অথবা কিছু নিয়ে নিব, সেটাকে পজিশন অ্যাবসলিউট করে উপরে বসে দিব, ওইটাই। ওকে ফাইন। এরপর এই সেকশনটা করার দরকার আছে, বলুন তো। এই সেকশনটা আপনারা পারবেন না, এই যে এটার মতো কিছুটা এটার মতো এখানে যে করে টে করে কিছু নাই। জাস্ট এটা একটা পোস্ট কলাম ডি 6, এটা একটা পোস্ট কলাম ডি 6। এই কলাম ডি 6 এর মধ্যে কি আছে, প্রত্যেকটা ডেট নিচে নিচে আসতেছে, প্রতিটা ডেটের মধ্যে একটা ইমেজ আছে আর একটা টাইটেল আছে। আমি না করে দিব না, আমি এখান থেকে শুরু করব, আমি এগুলা করব। ফার্স্ট কাজ এটা করা হয়ে গেছে প্রায়। এ ধরনের একটা ইমেজ লাগানো হয় নাই, সো ইমেজ আপনারা লাগাই নেবেন। সো এখান থেকে আমি অ্যাকচুয়ালি প্রথমে ধরি এটা পুল, তারপর হচ্ছে লগইন। এটা হ্যাঁ, ও এটা পারবেন না, আচ্ছা সমস্যা নাই। এখানে হচ্ছে ফেসবুকের লাইক বাটন অথবা ফলোয়ার বাটন হবে, টুইটারের ফলোয়ার বাটন। সো নর্মালি এগুলো আপনাকে স্টাইল করে রাখতে হবে। সো আপনারা এটা যদি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হয়, ঠিক আছে, ফলো বাটন, তাহলে আপনার অবশ্যই অ্যাকাউন্টে একটা এক্সডিকে যুক্ত করতে হবে, ফেসবুকের এক্সডিকে যুক্ত করতে হবে। ঠিক আছে, তো এনিওয়ে এগুলো কোনো বিষয় না। আমরা হচ্ছে এখানে জাস্ট প্রথমে আগে স্টাইল করে রাখি, যেমন সোশ্যাল আইকন উইজেট। সো উইজেটটা হচ্ছে সোশ্যাল আইকন উইজেট, এটাতে না, এই পাশে রাইট সাইড বারে, একদম রাইট সাইড বারে কি আছে, আমার একটা উইজেট আছে যার নাম হচ্ছে কি সোশ্যাল আইকন উইজেট। সো এখানের মধ্যে 3টা সোশ্যাল আইকন থাকবে। ঠিক আছে, 3টা সোশ্যাল আইকনের মধ্যে হচ্ছে বলা যায় এইভাবে, আমরা ডিপ দিয়ে করতে পারি ফেসবুক, টুইটার, আরএসএস। এখানে হচ্ছে আরএসএস। তো ফেসবুকের এখানে হচ্ছে অবশ্যই ফেসবুক লিঙ্কড হবে। ঠিক আছে, তারপর আসবে হচ্ছে ফ্যান্স সংখ্যা, এটা মনে করেন যে এটা পি দিয়ে করা যায়, এখানে মাঝখানে বিআর ট্যাগ ইউজ করলাম, সমস্যা নেই। সো এর মধ্যে প্রতিটার মধ্যে এগুলো আসবে, শুধু এখানে চেঞ্জ হবে টুইটার আর এখানে চেঞ্জ হবে আরএসএস। ঠিক আছে, টুইটার আরএসএস। সো এগুলোকে স্টাইল করতে হবে এবার, যে সোশ্যাল আইকন উইজেট, সরি, তার মধ্যে হচ্ছে ফেসবুক একটা, হ্যাঁ এর জন্য এটা আলাদা করছি। টুইটার উইজেটটা হচ্ছে আমার সবগুলো উইজেটের কমন কাজ, যার কাজ হবে মার্জিন, এই যে এটার একটা মার্জিন বটম আছে,
এটা একটা মার্জিন বটম, তারপর হচ্ছে এই যে চারপাশে বর্ডার টর্ডার এই যে এগুলো আছে। সো এগুলো হচ্ছে তাদের কাজ। উইজেট এবং উইজেট বডি, উইজেট টাইটেল, এই ধরনের কিছু কমন যেগুলো সব জায়গায় আছে, কিন্তু এটাতে ওই ধরনের কিছু নাই। ঠিক আছে, সেজন্য আমরা এখানে উইজেট বডিও নিয়ে নেই, আমরা উইজেট টাইটেলও নিই নাই, আমরা জাস্ট সরাসরি একটা সোশ্যাল আইকন দিয়ে দিয়েছি। আবার সোশ্যাল আইকন দিয়ে এভাবে নিয়েছি কারণ হচ্ছে সোশ্যাল আইকন আর অন্য কোথায় থাকতে পারে কিনা, আমাদের ক্লাস হয়তো বা ইউজ করা হয়েছে সোশ্যাল আইকন, যেমন এখানে আছে। সো সোশ্যাল আইকন হয়তো বা ক্লাস ইউজ করছি কোথাও, তো এখানে ইউজ করতে হচ্ছে আমি অ্যাজ এ উইজেট, সোশ্যাল আইকনটাকে উইজেট আকারে কী করতেছি, ইউজ করছি, সেজন্য আমি এভাবে ক্লাস নিয়ে নিছি। ওকে, প্রথম কাজ ব্যাকগ্রাউন্ড কালার। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে, সো ব্যাকগ্রাউন্ড কালার আমি সবগুলো নিয়ে আসি। টুইটারের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, আর RSS এর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। ঠিক আছে, এরপর যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ডিপ, সোশ্যাল উইজেটের মধ্যে যে ডিপগুলো আছে, হ্যাঁ, তারা হবে কি ফ্লোট লেফট, আর এ হবে হচ্ছে কি ফ্লোট, সরি, ওভারফ্লো হিডেন। ঠিক আছে, এই অবস্থায় আসছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ডিপকে মার্জিন লেফট করতে হবে 15 পিক্সেল। হ্যাঁ, শুধুমাত্র ফার্স্ট ডিপটা ছাড়া। প্রথম ডিপটার ক্ষেত্রে আমি এইভাবে করলাম, ফার্স্ট চাইল্ড যেটা আছে তার ক্ষেত্রে মার্জিন লেফট হবে না। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে আর মার্জিন লেফট হলো না, বাকিগুলো সেক্ষেত্রে আছে। এবার যেটা করতে হবে, উইথ দিয়ে দিতে হবে 33.333%। এটা যদি বা একটা নিচে নেমে আসবে, এখন আমাকে অবশ্যই 15 পিক্সেল উইথ কমাইতে হবে। সব জায়গা থেকে কী করতে হবে, ওই যে 15 পিক্সেল মার্জিন লেফট দিছি সেটা কমাইতে হবে। তো আমরা কমাই, ক্যালকুলেট মাইনাস 15 পিক্সেল। ঠিক আছে, 10 পিক্সেল কমালেই হচ্ছে, 10 পিক্সেল কমালেই প্রত্যেকটার থেকে উইথ যদি আমি 10 পিক্সেল করে কমাই দেই তাহলে আমার 33.33%-এ আমার উইথ ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টাইল। হ্যাঁ বলুন। এটা হ্যাঁ হ্যাঁ করা যাবে অবশ্যই। কেন, এই যে আমি দেখেন এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চাইল্ড যাকে ফ্লোটিং করা হয়েছে, আমি ক্লিয়ার ফিক্স করলাম। ঠিক আছে, ক্লিয়ার ফিক্স, সো আমি এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে না, এবার এখনও দেখেন যে এ কি 100% নিয়ে আসে না। যদি আমি ক্লিয়ার ফিক্স না দিতাম, এখন কি 100% নিচ্ছে না, এখন তো ক্লিয়ার। হ্যাঁ, এই জায়গায় সোশ্যাল CSS এ ক্লিয়ার ফিক্স অলরেডি বুটস্ট্র্যাপে করা আছে, আমরা তো বুটস্ট্র্যাপ দিয়ে করতেছি, রাইট। বুটস্ট্র্যাপে হচ্ছে ক্লিয়ার ফিক্স ক্লাসটা তৈরি করা আছে। ঠিক আছে, লিখলেই হবে, আমাদের CSS করা লাগবে না, ওইটার জন্য আলাদা CSS তৈরি করতে হবে না। কারণ হচ্ছে ক্লিয়ার ফিক্স অলরেডি বুটস্ট্র্যাপে করা আছে। এখানে আমি যখন ক্লিয়ার ফিক্স দিচ্ছি, দেখছেন এই যে ক্লিয়ার ফিক্স এখানে করা আছে, ক্লিয়ার ফিক্স আফটার, ক্লিয়ার ফিক্স বিফোর। ঠিক আছে, সো সেম কাজ অনেকগুলোতে লাগতেছে, সেজন্য সবগুলো এখানে দিয়ে দিচ্ছে একসাথে। তাহলে বানানে হয়তো বা ভুল আছে বা ঠিকঠাকভাবে বসানো যাবে। আছে অনলাইনে কোথাও আছে এটা? আচ্ছা, অনলাইনে নাই, তাহলে নাই। এনিওয়ে, টেক্সট লাইন সেন্টার হোয়াইট, কালার হচ্ছে হোয়াইট, তারপর হচ্ছে এই ধরনের হবে। এখন মাঝখানে যে এটা আছে প্রতিটা ডিভের মধ্যে, অ্যাকচুয়ালি প্রতিটা ডিভের মধ্যে তো না, এই যে এটার মধ্যে যে এটা আছে তার একটা ব্যাকগ্রাউন্ড হবে, তার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা। ঠিক আছে,
এইভাবে হচ্ছে সোশ্যাল আইকনের জন্য টুইটারের জন্য একটা হবে, আরএসএস এর জন্য একটা হবে। সো টুইটার আরএসএস, সো টুইটার আমরা শুধু আইকনটাকে এর মধ্যে রাখছিলাম, মনে আছে? আরএসএস, এবং শুধু আইকনটা এখন আলাদা ধরনের একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। এখন জাস্ট আমাকে সাইজ করতে হবে। সাইজ কি করতে হবে? এই যে সবগুলোকে একই স্টাইল করব, সেহেতু ডিভের মধ্যে যদি এ হয় তাহলে কি হবে? ডিসপ্লে ইনলাইন ব্লক উইথ 25 পিক্সেল, হাইট 25 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, টেক্সট লাইন তো সেন্টার পাচ্ছেই, তারপর হচ্ছে লাইন হাইট 25 পিক্সেল। লাইন হাইট হচ্ছে উপরে নিচে সেন্টার করার জন্য, এই আইকনটাকে উপরে নিচে সেন্টার করার জন্য। প্রত্যেকটা আইকন কালার হচ্ছে হোয়াইট। আমি বলি একটা লাইনের হাইট যদি 50 পিক্সেল হয়, হ্যাঁ, এই যে একটা লাইন হচ্ছে, আমি কোথা থেকে দেখাই, সাপোজ এখানে কি দুইটা লাইন আছে না? অবশ্যই দুইটা লাইন আছে। এই লাইনের যে লাইন হাইটটা সেটা হচ্ছে ফন্ট সাইজের মানে 100% বলতে পারেন অটো, সো এটা অটোমেটিকলি নিচ্ছে। এখন আমি যদি একটা লাইন মনে করেন আমার এইটা লাইন হাইট আমি দিলাম 100 পিক্সেল, দেখেন দুইটা লাইন কি হচ্ছে 100 পিক্সেলের মধ্যে সেন্টার। এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত হচ্ছে 100 পিক্সেল, তার মধ্যে সেন্টার এই লাইনটা। এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত 100 পিক্সেল, তার মধ্যে লাইন সেন্টার হচ্ছে কি এই লাইনটা। তো লাইন হাইট যেটা দেয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মূলত এটার জন্য, লাইনের মধ্যে প্রতি লাইনের দূরত্বটার জন্য, ঠিক আছে, লাইন হাইটটা দেওয়া লাগে, ঠিক আছে। এখন আমি ওইখানে লাইন হাইট কেন ইউজ করছি? এখানে লাইন হাইট ইউজ করছি এই জন্য, কারণ আমি জানি যে লাইন হাইট যদি হাইটের সমান হয় তাহলে আমার কন্টেন্টটা সেন্টারে থাকবে, রাইট? আমরা জানি কন্টেন্টটা কি সেন্টারে থাকবে। এখন আমার ডিপটার এই যে ব্যাকগ্রাউন্ডটার উইথ হচ্ছে কত? 25 পিক্সেল, হাইট 25 পিক্সেল, উইথ তো 25 পিক্সেলের মধ্যে যদি 100% সেন্টারে চাই তাহলে আমি কি করব? লাইন হাইট 25 পিক্সেল করে দেব, তাহলে কি হবে? এর মধ্যেই সেন্টার্ড হবে, ঠিক আছে। ওই বিষয়টার জন্য অ্যাকচুয়ালি লাইন হাইট দেওয়া হয়েছে। প্যাডিং দিলাম 15 পিক্সেল। এটা মোটামুটি বলা যায় যে আমাদের ঠিক আছে। সো এখানে মেবি পি এর নিচে অ্যাকচুয়ালি মার্জিন বটম আছে, এই পি এর নিচে। সো আমরা পি এর মধ্যে কি নিয়েছিলাম সরাসরি, সো এর মধ্যে যেটা পি আছে সে পি এর স্টাইল লাগবে না। এর মধ্যে যদি পি হয় মার্জিন বটম লাগবে না। আইকনের নিচে মার্জিন বটম, এই যে এর নিচে আমি মার্জিন বটম দিছি, এই গোল আইকনের নিচে মার্জিন বটম আমি দিছি, কারণ সেখানে মার্জিন বটম সামান্য পাচ্ছি দেখে। এনিওয়ে রোবোটো রেগুলার 11 পিক্সেল, রোবোটো রেগুলার আবার করতে গেছে। গুগল ফন্টস হচ্ছে রোবোটো, এটা কি ইউজ করা হয় নাই? এখানে রোবোটো রেগুলার হবে, ঠিক আছে। সো রোবোটো সিএসএস, তেমন কোনো চেঞ্জ নেই। আচ্ছা
আচ্ছা, তেমন কোনো চেঞ্জ নাই, ফন্টস ইউজ করছি যেটা আছে সেটাই, সমস্যা নেই। ওকে, আচ্ছা এরপর আসে, এরপর আর কি আছে, বর্ডার রেডিয়াস আছে সামান্য, এটার বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, আরও কম, ন্যূনতম 30 পিক্সেল তো আছে। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের অন্য কাজ, এবার আসি প্রথমে এটা, তারপরে এটা, যেগুলো প্রতিদিন দেখতেছি। তো এটা কি হবে, এটা একটা ফর্ম হবে, হ্যাঁ এটা একটা ফর্ম। সো এটার মার্কআপটা হচ্ছে এখানে কন্টেইনার স্লাইডার MD6, আমার এই মার্কআপটা হবে এই জায়গায়, উইজেট রিসেন্ট পোস্ট, আর এখানে আমি হচ্ছে পোল দিলাম, পোল। এখানে কি আসবে, এখানে হচ্ছে একটা ফর্ম আসবে, ফর্ম। সো আমি নাম দিলাম ফর্ম, ফর্মের মধ্যে আসবে ইনপুট টাইপ রেডিও, ঠিক আছে। ইনপুট টাইপ হচ্ছে রেডিও, প্রত্যেকটা একটা টাইটেলও আছে অবশ্য। সো আমি এটা কপি করলাম, এটা ধরা যায় পি, কন্টেন্ট বডির মধ্যে পি, ঠিক আছে। তারপর ইনপুট টাইপ সবগুলো হচ্ছে একটা একটা পি বলা যায়। এখানে কি আছে, এই যে অ্যামেজিং, গুড, এগুলো আছে, ঠিক আছে, এই ধরনের। এখন এই রেডিও চেকবক্সটা কাজ করে হচ্ছে এই নেমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পোল, আমি নেম দিলাম, যদি সবগুলো পোল সেম হয় তাহলে সে কি কাজ করবে, ওই যে আমরা শুধুমাত্র একটা সিলেক্ট হবে, যে কোনো একটা, ঠিক আছে। যেমন এটা যদি আমি এভাবে দিচ্ছি, কেউ একজন বলছিলেন যে আমি যেটা সিলেক্ট করি সবগুলো সিলেক্ট হচ্ছে না, তাই না? সবগুলো সিলেক্ট আপনাদের মধ্যে কেউ একজন বলছে কিনা জানি না, যাই হোক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেমের উপর ডিপেন্ড করে। আমি যদি এই নেমটা না দিতাম, এই নেমটা যদি না দিতাম তাহলে যেটা হইতো, আমি যেটাই সিলেক্ট করি না কেন সব কিছু সিলেক্ট হতো, ঠিক আছে। এখন এই নেমটা যদি সেম হয় তাহলে কি হবে, এমনি জাস্ট এটা আমার অ্যাকচুয়ালি পিএসপিতে যখন আমি কাজ করি, এটা পিএসপি নিয়ে কাজ করো তো আমার ভালো লাগে সেজন্য দিলাম, না দিলেও সমস্যা নেই, একই কাজ, সমস্যা নেই। এটা একটা নাম, জাস্ট এটা একটা নাম। হ্যাঁ, বুঝে নাই কি, ও এরকম অ্যান্ড এমপি, এটা আচ্ছা, এটা হচ্ছে এই যে চিহ্নটা আছে না, অ্যান্ড চিহ্নটা, অ্যাম্পেসেন্স কি যেন বলে, নাম ভুলে গেছি। তো ওই চিহ্নের এন্টিটি কোড, ইউনিকোড বলতে পারে, এটা HTML-এ এটা দিলে ওই চিহ্নটা আসবে, ঠিক আছে। এটা দিলেও এভাবে দিলেও আসে, ঠিক আছে না, এটা দিলেও আসে, কিন্তু এটা একটা মানে এখানে রেড কালার হয়ে আছে না, যে এটা কারণটা হচ্ছে এটা একটা সিম্বল, এটা হচ্ছে একটা কি ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল সিম্বল। তো এই সিম্বলটা অ্যাকচুয়ালি HTML এর মধ্যে নর্মালি হচ্ছে কি প্রপারলি কাজ করে, তো যার কারণে আমি এমপি দিছি, এটাকে ইউনিকোড করে দিছি, মানে এটা এখন এটা হচ্ছে কি HTML এন্টিটি, মানে HTML এর মধ্যে ওই সিম্বলটা ইউজ করার জন্য এটা ইউজ হবে। এখন এটা নর্মালি বর্তমানে সমস্যা নেই, বর্তমানে ব্রাউজারও ঠিকঠাকভাবে দেখাবে, আমি যদি সিম্বল দিই তাও ঠিক আছে, সিম্বল দিলেও ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা সিম্বল দেখে এটা এরকম আমাকে আমি দিয়ে দিছি এন্টিটি সিম্বল। যেমন এটা এই ধরনের আরও কিছু আছে, যেমন যেমন হচ্ছে এটা হচ্ছে কি লেস দেন সিম্বল, ঠিক আছে, ঠিক আছে, আর হচ্ছে গ্রেটার দেন সিম্বল, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, এভাবে চিহ্নগুলো নিয়ে আসা যায়, এটা হচ্ছে ইউনিকোড বলা যায়, এন্টিটি।
HTML entity code, maybe entity, maybe Unicode, I don't know. Entity, হ্যাঁ HTML entity actually character entities. So এই যে মানে আপনি যদি ব্ল্যাঙ্ক স্পেস দিতে চান তাহলে এই স্পেসটা দেওয়া হবে। যেমন যেমন বলি, যেমন আমি যদি এখানে এন্টার দেই, এই স্পেসটা কি আমার ওয়েবসাইটে কাজ হবে? কাজ হবে? কাজ হবে না। কিন্তু এটা যদি ম্যাপে এভাবে কাজ করবে সম্ভবত, আই ডোন্ট নো। দেখছেন, আমি যদি ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে এই কোডের মাধ্যমে, তাহলে কি হচ্ছে, কাজ করছে। সো ব্যাপারটা এরকম আর কি। সো এগুলো হচ্ছে ইউনিকোড। হ্যাঁ, এগুলোও লাগে মাঝে মধ্যে, অনেক কাজে লাগে। যেমন এটা হচ্ছে অ্যাম্পারসেন্ডের কি এন্টিটি হচ্ছে এটা। তো এই ধরনের অনেক আছে এন্টিটি এখানে আছে, যে W3 স্কুল লেস দেন এলটি, গ্রেটার দেন জিটি, এটা এমনিতে বোঝা যায় যে সেন্টের জন্য সেন্ট, পাউন্ডের জন্য পাউন্ড, ইয়েনের জন্য ইয়েন, ইয়েরোর জন্য ইয়েরো, কপির জন্য কপি, আরএজের জন্য আরএজ। ঠিক আছে? সো এই কতগুলো আছে, ক্যারেক্টার আছে, আরও অনেক আপনারা চাইলে তৈরিও করতে পারেন। সো তৈরি করার জন্য হয়তো বা ক্যারেক্টার সেটের সাথে মিলতে হবে। সো আই ডোন্ট নো। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার এন্টিটি ক্যারেক্টার। তো HTML এ যদি কাজ করাইতে চান, কোথায় কমেন্ট দিয়েছিলাম? আচ্ছা, এভাবে লিখে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা কেন অ্যাকচুয়ালি আমি বলি যে এই থিমটা আমরা যখন প্রফেশনালি একটা থিম করব, প্রোডাক্ট বেস, এগুলো চাই বলে না অ্যাকচুয়ালি। এটা আমি যেটা মনে করেন একটা প্রোডাক্ট বানালাম, সেটা তো অনেকে ইউজ করবে, তাই না? সে তো বুঝতে পারবে না যে আমি এই সিস্টেমটা কেন করছি। সে কি আমার সাথে যোগাযোগ করবে, টাকা দিয়ে কিনবে, তার উপর আবার আমার থেকে বুঝে নিতে হবে কাজটা, তাহলে তো কি আমার প্রোডাক্টের মূল্য থাকলো না, এটা সে কাউকে রেফার করবে না। এখন আমি যদি এমনভাবে করে দেই, আমার স্টাইল সিসার্স, index.html সবগুলো যদি এইভাবে কমেন্টস করে ছোট্ট করে বলে দেয় যে এটা এই কাজের জন্য ইউজ হয়েছে, এটা এভাবে করলে এই কাজের জন্য ভালো, এটা যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইন বাই লাইন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবগুলোর বর্ণনা একটা মানে বলে যে আউটলাইন। আমরা যে কোনো কাজ করার সময় দেখবেন যে এই আচ্ছা, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এবার বলা যায় যে এভাবে মনে করেন আপনার অ্যাকচুয়ালি কমেন্টসের স্টাইলটা অনেকে অনেক ধরনের করে, আমি এভাবে করি। তিন নাম হচ্ছে কি, ওখানে আপনার থিমটা কোন টাইপের সেই সম্পর্কে একটু দিবেন আর কি। হ্যাঁ, পোর্টফোলিও যদি হয় পোর্টফোলিও, তার হচ্ছে যদি হয় যে এটা মনে করেন একটা ব্লগ থিম, তাই না? এটা একটা ব্লগ থিম। সো আপনি এখানে লিখতে পারেন দিস ইজ স্যাম্পল ব্লগ থিম। আমি স্যাম্পল দিলাম, এটার সমস্যা নেই, আপনার যা ইচ্ছা লিখতে পারেন। স্যাম্পল ব্লগ থিম ফর ম্যাগাজিন আচ্ছা, ইউজড দিলাম, নো প্রবলেম। এই ধরনের একটা বিষয়। তারপর হচ্ছে ট্যাগস হচ্ছে এই ধরনের, মনে করেন এটা সার্চিং বলতে পারেন যে কী ধরনের। আমি একটা ট্যাগ নাম দিলাম 7 ম্যাগ, একটা দিলাম হচ্ছে ব্লগ, একটা দিলাম হচ্ছে নিউজ, একটা দিলাম হচ্ছে ম্যাগাজিন, আরটা দিলাম হচ্ছে ভিডিও ম্যাগাজিন। আমি জাস্ট এমনি, এটা হচ্ছে কয়েকটা ট্যাগ কিওয়ার্ড দিলাম যেটা দিয়ে সার্চ করলে এটা আসতে পারে। বাট এটা অ্যাকচুয়ালি HTML এ কাজ করে না, এই ট্যাগস এগুলো নর্মালি লাগে হচ্ছে পিএসপিতে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা কাজে দেয়। সো এরপর আপনার যেটা হবে, এই থিমের এটা হচ্ছে থিমের ডেসক্রিপশন বলা যায়, থিমের আউট কি বলে মানে প্রজেক্টের নেম বলা যায়। এরপর আপনার কাজ হচ্ছে সিএসএস আউটলাইন তৈরি করা। ঠিক আছে?
সো সিএসএস আউটলাইনের মধ্যে মনে করেন যে প্রথমে আসছে হচ্ছে আপনার বেস সিএসএস, ঠিক আছে। তারপর হচ্ছে 2তে আসছে হচ্ছে হেডার সিএসএস গুলা, রাইট। 3তে হচ্ছে আপনার স্লাইডার সিএসএস। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি কাজ করবেন। বেস সিএসএস এর মধ্যে মনে করেন যে প্রথমে 1.1 এটা হচ্ছে কমন সিএসএস। কমন সিএসএস বলতে কমন সিএসএস কিছু অ্যাকচুয়ালি 1.1 মধ্যে আমি রাখলাম হচ্ছে নর্মালাইজ সিএসএস। নর্মালাইজ সিএসএস বলতে ওই রিসেট সিএসএস যেটাকে বলা হয়, যেগুলো আপনার নর্মালি সবগুলো ট্যাগের মধ্যে আপনি যেগুলো দিয়েছেন। তারপর 1.2 হচ্ছে আপনার কমন সিএসএস। কমন সিএসএস বলতে আমি এমন একটা ক্লাস ইউজ করলাম বা এমন একটা কিছু ইউজ করলাম সিএসএস, যেমন ট্রানজিশন। প্রত্যেকটা হোভার ইফেক্টে আমার ইউজ করতে হবে, তাই না? যদি প্রত্যেকটা হোভার ইফেক্টে ট্রানজিশনটা সেম হয়, তাহলে আমি সেইটা কমন সিএসএস এর মাধ্যমে নিয়ে আসতে পারি, কমন সিএসএস এর আন্ডারে। যেমন এইটুকু বেস সিএসএস, এখানে শুরু হচ্ছে কি বেস সিএসএস, এবং বেস সিএসএস এর মধ্যে এই প্রথমটুকু বেস সিএসএস এর মধ্যে প্রথমটুকু হচ্ছে 1.1 নর্মালাইজ সিএসএস। হ্যাঁ, ইয়েস, লিখে দিলে বুঝতে সুবিধা। যেমন এইটুকু হচ্ছে আপনার 2 এর মধ্যে পড়ে হেডার সিএসএস, রাইট। তারপর হচ্ছে এখানে হচ্ছে হেডার সিএসএস গেল। এটা হচ্ছে ব্র্যাকেট নিউজ সিএসএস। যদি আপনি ব্র্যাকেট নিউজের জন্য আলাদা করেন সমস্যা নেই, ব্র্যাকেট নিউজ সিএসএস। সো এই ধরনের একটা কি দিতে হয়। তারপর হচ্ছে এই যেমন পোস্টের জন্য স্লাইডার পোস্ট, এটা হচ্ছে পোস্টের জন্য নর্মাল। এই ধরনের হচ্ছে আপনি আস্তে আস্তে দিয়ে যাবেন। হ্যাঁ, স্লাইডার সিএসএস, পোস্ট সিএসএস যে কোনো একটা দিতে পারেন। জাস্ট ওইটা হচ্ছে কমন পোস্টের জন্য, তো সব পোস্ট সিএসএস বলা যায়। এটা হচ্ছে আপনার একটা ইন্ডেক্সিং, যেটা হচ্ছে দেখে আপনার বুঝতে পারবে যে এটা কোন জায়গার জন্য ইউজ হয়েছে, কোন জায়গাটার জন্য। তো এখানে হচ্ছে কমন সিএসএস যেটা হতে পারে সেটা হচ্ছে হেডার সিএসএস এর আগে মনে করেন যে এইভাবে আমরা একটা কমন সিএসএস লিখতে পারি 1.2-তে কমন সিএসএস। এবং কমন সিএসএস হচ্ছে কোনগুলো, যেমন আমি ইউজ করলাম যে আপাতত এভাবে ট্রানজিশন অল 0.3s ইজ 0s। মনে করেন এই স্টাইলটা আমি অনেক জায়গায় ইউজ করছি। কোথায় কোথায় ইউজ করছি আমি আপনাকে একটু দেখাই। ট্রানজিশন আর কোথাও ইউজ করে নেই। আচ্ছা, যেখানে যেখানে মনে করেন যে আমার ট্রানজিশন লাগতেছে, আমরা সবসময় এটাই ইউজ করি, তাই না? এই ধরনের এই পয়েন্ট ইউজ করি, বা 0.3 যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদা, যদি সবগুলো একই হয় আমরা এভাবে দিয়ে দিতে পারি না। যেমন মেনুর ক্ষেত্রে হয়েছে, মনে করেন মেনুর ক্ষেত্রে এর হোভারে এর ক্ষেত্রে আমরা দিছি। তারপর মনে করেন যে পোস্টের ক্ষেত্রে পোস্ট যখন হোভার হবে তখন আমরা এটা দিছি। সো যেখানে যেখানে আমার ইউজ করা হবে সব কিছু আমি এভাবে কমন কমন করে দিয়ে দিব। হেডার এরিয়া, তো মানে যেখানে যেখানে ইউজ হয়েছে সবগুলো ক্লাস আমি যদি কমনভাবে লিখে ফেলি তাহলে এটা হবে কমন সিএসএস, মানে সবার জন্য এটা কমন। এটা কি সবার জন্য কি কমন সিএসএস। তো এটাই হচ্ছে একটা বিষয় আর কি, যে আপনার কমন সিএসএস এর করার মানে এভাবে আউটলাইন একটা তৈরি করে দিতে হয় অ্যাকচুয়ালি, যাতে বোঝার সুবিধার্থে সিএসএস আউটলাইন। তো এটা নিয়ে সো এখানে হচ্ছে আমাদের আরেকটা কি আছে, আর দুটা কাজ আছে। সেটা হচ্ছে কোথায় গেল, ওকে, এখানে আমার দুইটা ইনপুট টাইপ সাবমিট
আচ্ছা, এখানে দেখেন মনে হচ্ছে না দুইটা বাটন। হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা একটা এ। আবার দুইটাকে আলাদা আলাদা বাটন দিয়েও করা যেতে পারে এক্ষেত্রে, যদি আমি বাটন দিতে চাই। তবে যদি আমি কি করতে চাই, বাটন দিতে চাই, অ্যাকচুয়ালি এখানে বাটনই দিই শুধুমাত্র বোর্ড, সরি, এখানে ইনপুটের সাবমিট দিলাম, আরেকটা এ দিলাম, এ হচ্ছে ভিউ রেজাল্ট। এখন এই যে ভিউ রেজাল্টসের মধ্যে আমাকে এটা সিলেক্ট করতে হবে, সেটা এখানে দিলাম। আচ্ছা, আমরা নর্মালি ক্লাস কোথায় নিয়ে আসছিলাম, এই যে উইজেটের সাথে। তো আমরা উইজেটের সাথেই ক্লাস নিয়ে আসি। এখানে আসবে হচ্ছে এটা কি, পোল। ওকে, এটা পোলই দিলাম। সো এই পোলের মাধ্যমে আমি হচ্ছে সিলেক্ট করব পি। এখানে আসবে হচ্ছে কিছুই আসবে না, ঠিক আছে, বোর্ড ভিউ রেজাল্টস। সো আমি পোলের মাধ্যমে সিলেক্ট করব হচ্ছে আলাদাভাবে উইজেট পোল। তার মধ্যে কি আছে, তার মধ্যে হচ্ছে একটা এ আছে, তার মধ্যে ফর্ম আছে। ফর্মের মধ্যে অ্যাকচুয়ালি ইনপুট টাইপ চেকবক্স অথবা পি। ফর্মের মধ্যে পি আছে। তারপর হচ্ছে পি এর মধ্যে যাই থাকুক, আর কিছুই নাই। যাই হোক, আমরা পি এর মধ্যে হচ্ছে ইনপুট আছে, পি এর মধ্যে একটা ইনপুট আছে। পি এর মধ্যে ইনপুটকে সিলেক্ট করছে কারণ হচ্ছে মার্জিন রাইট থাকবে একটা 5 পিক্সেলের মতো, ঠিক আছে, আরও বেশি থাকবে, প্রায় 10 পিক্সেলের মতো এটা। আর হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাস্টম একটা কি বলা যায়, এটা একটা কাস্টম সিলেক্ট বক্স, কাস্টম রেডিও বক্স, ঠিক আছে। এখানে দেখেন এটার স্টাইল ভিন্ন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হবে না, যখন সিলেক্ট হবে তখন কালারটা চেঞ্জ হবে। এটার অ্যাকচুয়ালি টেকনিকটা শেখাই আমি আপনাদেরকে, কাস্টম এই টেকনিকটা শিখাই। এখানে কিছু বিষয় আছে, যে কিছু সিলেক্টরের কাজ আছে, যেমন এখানে টেকনিকটা হবে এরকম, একটু কাজ করা লাগবে। এখানে যদি আমি বলি যে এই পুরো বিষয়টাকে আমাকে একটা স্প্যানের মধ্যে নিতে হবে, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে ইনপুট টাইপ কি, ইনপুট টাইপ রেডিও, এবং যেটা চেকড হচ্ছে সেটা চেকড। সো আমি এভাবে করতে পারি যে এই যে এটা কপি করলাম, এখানে ইনপুট টাইপ যেটা আছে সেটা যদি চেকড হয়, চেকড, তারপর চেকড হওয়ার পর যদি যে স্পেনটা থাকবে সেটার কালার এটা নিয়ে আসি। আমি এটার বিষয়টা বলতেছি, এটা একটা সিলেক্টর, সিবলিং সিলেক্টর, ঠিক আছে। প্লাস প্লাস এমন একটা সিলেক্টর, বুঝছেন, এটা সিলেক্ট হচ্ছে না, এটা কিন্তু নর্মালি হইতো না। নর্মালি এভাবে অন্য কোনো ওয়ে নাই, আর অন্য কোনো ওয়ে নেই এটা ছাড়া। এটা কি, এই প্লাস চিহ্নটা কি, এই প্লাস চিহ্নটার কাজ হচ্ছে ইমিডিয়েট পরের এলিমেন্টটাকে সিলেক্ট করা। আমি যাকে সিলেক্ট করছি, এই যে ইনপুট টাইপ চেকড, ইনপুট চেক যেটা হচ্ছে, তার পরের এলিমেন্ট যদি স্প্যান হয় তবে সেটা সিলেক্ট হবে, ঠিক আছে। কিছু বোঝা নেই না, এছাড়া আর কোনো ওয়ে নেই। প্লাস চিহ্নটার কাজ হচ্ছে ইমিডিয়েট পরের এলিমেন্টটাকে সিলেক্ট করা, মানে কি, এটা একটা এলিমেন্ট ইম্পোর্ট, আর এটা হচ্ছে কি এলিমেন্ট স্প্যান। স্প্যান যদি না নিতাম তাহলে এটা কিন্তু আমি করতে পারতাম না। স্প্যান না নিলে এই স্টাইলটা আমরা করতে পারতাম না, যেটা সিলেক্ট হচ্ছে সেটার কি কালার চেঞ্জ হচ্ছে। এখন আমি যেটা করছি যে ইনপুট টাইপ চেকড, এটা কি আছে, ইনপুট টাইপ চেকড আছে। এখন এখানে অবশ্য নাই, সরি, ইনপুট টাইপ চেক না, অ্যাকচুয়ালি এটা চেকড অবস্থায় আছে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে বোঝা যায়, এভাবে বোঝা যেতে পারে, এটার মাধ্যমে হইতে পারে, যেটাতে ক্লিক করছি সেটা চেকড হচ্ছে অটোমেটিকলি। আচ্ছা, এটা নর্মালি এভাবে বোঝা যেতে পারে, নর্মালি এভাবে বোঝা যায় না, তবে সে কি হচ্ছে একটা অ্যাট্রিবিউট যুক্ত করতেছে, সেটা হচ্ছে চেকড। যেমন আমি যদি এখানে দিয়ে দেই
নর্মালি প্রথমটা চেক থাকবে। আমি যদি এভাবে দিয়ে দিই, এভাবে দিলেও হয় মেবি নর্মালি কি হবে, প্রথমটা চেক থাকার কথা, নর্মালি প্রথমটা চেক, আর এটা যদি না দেয় কোনোটাই চেক অবস্থায় নাই, ঠিক আছে, কোনোটা চেক, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, চেকটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। বলেন না, এটা সবসময় থাকবে না। আমি যখন 8টাতে যাবো 8টা চলে যাবে। সো এইটাই হচ্ছে, আমি জাস্ট এইটাই বুঝাতে চাচ্ছি, আমি যখন যেটাতে ক্লিক করছি সেটাতে কি হচ্ছে, হিডেনলি এইটা যুক্ত হচ্ছে, হিডেনলি কি হচ্ছে, এই চেকটা যুক্ত হচ্ছে। সবার মাথার উপর দিয়ে যাচ্ছে এই জিনিসটা। সিএসএস তো এখনো আরো অনেক কিছু আছে। হ্যাঁ, খুব ভালোভাবে, কিছু করার নেই। এটা বাসায় গিয়ে আপনি প্র্যাকটিস করেন না, সেজন্য পারেন না। সিএসএস এ আপনাকে অ্যাকচুয়ালি কি বলবো, আপনাদেরকে অ্যাকচুয়ালি বলতে হবে যে, হ্যাঁ বলেন। আচ্ছা যাক, এখানে হচ্ছে আমাদের আমরা কি করছি, এই এই ব্যাপারটা বুঝতে পারছেন। আমি যেটাকে সিলেক্ট করছি সেটাই কি হচ্ছে, সেটা পরেরটাই হচ্ছে কি সিলেক্ট হচ্ছে। সো সেম ওয়েতে আমাদের হচ্ছে এটাও কাজ করতে হবে, এই অংশটার, মানে এটাও কি একটু কাস্টম হবে। তো এবার চিন্তা করেন যে এটাকে কিভাবে স্টাইল করা যায়, এই গোল বৃত্তটাকে কিভাবে আমি এটার মতো করতে পারি। কারণ ইনপুট টাইপ চেকবক্সকে কখনোই, ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ এই ধরনের এগুলোকে না মানে স্টাইল করা যায় না। স্টাইল করাটা অনেক একটু ক্রিটিক্যাল বিষয় হইতে পারে। সো এটাকে কিভাবে স্টাইল করা যেতে পারে, যেমন আমি ইনপুট টাইপ চেক রেডিওকে সিলেক্ট করে কি বর্ডার দিতে পারবো? হ্যাঁ দিতে পারবো। তো দিলাম, ইনপুট টাইপ এটা, তো সো এর মধ্যে আমি বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড রেড। এবার দেখেন বর্ডারটা কি আছে, আসছে, ইনপুটের কোনো বর্ডার আসেনি। এখন এটাকে আমি কিভাবে সিলেক্ট করব? তো এইটাকে সিলেক্ট করার জন্য না অ্যাকচুয়ালি একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে ইনপুট টাইপ চেকবক্স থাকবে, এটা ইনপুট টাইপ চেকবক্স থাকবে, ঠিক আছে, মানে ইনপুট টাইপ রেডিও থাকবে। আউটটা এক্সপ্যান্ড নিলাম, যার হচ্ছে আই রেডিও, আইডি দিলাম আই রেডিও, অ্যাকচুয়ালি আইডি না, আমি ক্লাস দিই আই রেডিও। হ্যাঁ ঠিক আছে, আইফোন, আইম্যাক, আই রেডিও, এটা ইনপুট রেডিও, ঠিক আছে। সো এই স্প্যানের কাজ কি অ্যাকচুয়ালি, এই স্প্যানকে আমরা একটা স্টাইল করি, স্প্যান ক্লাস আই রেডিও। মনে করেন যে ডিসপ্লে ইনলাইন ব্লক, প্রথমে উইথ দিলাম হচ্ছে 15 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে 15 পিক্সেল, এটা একটা বর্ডার রেডিয়াস। ভালোভাবে দেখেন, এগুলো তো আমরা জানি, ব্যাকগ্রাউন্ড রেড, তাই এটা জানি না। ওকে, এটা হচ্ছে আমাদের আই রেডিও, ঠিক আছে। এখন দেখেন এটা যখন সিলেক্ট হবে তখন এটার কালার চেঞ্জ হবে। কি কালার চেঞ্জ হবে? কালার হবে এখানে স্পেন কালার মিন্স এটা, এটা কালার যাতে ঠিক থাকে। সো প্রথম স্পেনটা কি হবে, এইভাবে প্রথম স্পেনটার কালার হবে কি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, হ্যাঁ বিজি। এটা হচ্ছে প্রথম স্পেন, এর পরের স্পেন হচ্ছে এটা, সেজন্য আমি স্পেন দিছি যাতে টেক্সটটা কালার হয়। এখন দেখছেন এটা কালার হয়ে গেছে না, যেহেতু এটা সিলেক্টেড। এখন আমি এই স্টাইলটা, এইটুকু মার্কআপ আমি কোথায় দিব? সব জায়গায় দিলাম। মার্কআপ জিনিসটা আসলে অনেক বিরাট একটা জিনিস, মানে চালাকি। দেখেন এখন প্রত্যেকটা জায়গায় কি আছে, নর্মালি রেড আছে, আমি যখন সিলেক্ট হচ্ছে তখন কি সিলেক্ট হয়ে যাচ্ছে, রাইট? ঠিক আছে, হ্যাঁ লেখাটা, হ্যাঁ লেখাটা হবে, সমস্যা নেই।
স্প্যান 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 প্লাস স্প্যান, হোপ সো। লেখাটা হচ্ছে না কেন? ও, লেখাটা হচ্ছে না কারণ হচ্ছে আমাদের একটু ভুলে গেছে। মার্ক আপ নিয়ে আসার সময় আমরা স্প্যানের শেষটা নিয়ে আসি নাই, ঠিক আছে? এবার হবে, এবার দেখেন যে আলাদা আলাদা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এটাকে হাইড করে ফেলতে হবে, এটাকে শো করা রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা, কী করতে হবে? এটাকে হাইড করতে হবে, এটাকে শো করাইতে হবে। সো বলা যায় ইনপুট টাইপ চেকবক্স যেটা আছে, ঠিক আছে, এটা নর্মালি পজিশন কি অ্যাবসলিউট এটা। সো পিটাকে আমি পজিশন রিলেটেড করলাম, পজিশন রিলেটেড, ঠিক আছে। আর ইনপুট টাইপ চেকবক্স হচ্ছে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। ওয়েট হচ্ছে 100%, ঠিক আছে। লেফট 0, টেক্সট লাইন সেন্টার পাচ্ছে সেজন্য। এখন দেখেন আমি এখানেও ক্লিক করলে না এটা সিলেক্ট হচ্ছে, রাইট? এখানেও ক্লিক করলেও ওইটাই সিলেক্ট হচ্ছে। দেখেন এটা কিন্তু এর উপরেই আছে, আমার সিলেক্ট হচ্ছে মূলত এটার উপর। সিলেক্ট হচ্ছে কি এই ইনপুট টাইপ চেকবক্সের উপর, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এটাকে সিলেক্ট করছি, মনে হচ্ছে না? ব্যাপারটা এরকম, ঠিক আছে। এবার কি করতে হবে? এবার যেটা করতে হবে, ইনপুট টাইপ যেটা আমরা পজিশন অ্যাবসলিউট করে উপরে আনছি সেটাকে বলতে হবে টেক্সট ইনডেন্ট করা যেতে পারে -999 পিক্সেল, অথবা অ্যাকচুয়ালি এটাকে হিডেন করতে হবে, অপাসিটি 0 দিয়ে দিই। চলে গেল, কাজ করলো, সবই করলো, ফাইন, খুব সুন্দর, রাইট? সো এইটুকু কপি করলাম, মার্জিন রাইট, হ্যাঁ মার্জিন রাইট তো দিবই। এইটাকে আমরা কাজ করলাম, এতক্ষণ যা কাজ করছি সেটা হচ্ছে এটা। মার্জিন রাইট হচ্ছে আমার এটার পাশে দরকার, মার্জিন রাইট 10 পিক্সেল, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10 দরকার, রাইট? এইভাবে। তো এখন নর্মালি দরকার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড থাকবে না বলা যায়, জাস্ট বর্ডার আছে 1 পিক্সেল সলিড, নর্মালি হচ্ছে #DDD। আর যখন ইয়ে হবে তখন হচ্ছে বর্ডার কালার চেঞ্জ হয়ে যাবে। নর্মালিও বর্ডার আছে, সবসময় বর্ডার আছে, জাস্ট চেঞ্জ হবে। এবার দেখছেন তিনটা জিনিসই এখানে আছে, বাট আমার মনে হচ্ছে যে আমি একটার উপর কাজ করছি। সো অ্যাকচুয়ালি এইভাবে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে সব জিনিস দেওয়া আছে, বের করতে হবে আপনাকে, সব জিনিস দেওয়া আছে, ক্যালকুলেশন করতে হবে আপনাকে, বের করতে হবে আপনাকে, সব কিছু করতে হবে আপনাকে। এবং এবার দেখছেন এবার কি কি এখানে কি চলতেছে এর ভিতরে, বুঝতে পারছেন? এইভাবে চিন্তা করতে হবে আপনাকে, ঠিক আছে। হ্যাঁ, চোখের উপর একটা প্রলেপ দেওয়া দিয়েছে, যেখানে প্রলেপটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না। এই যে ব্যাপারটা, এই যে আপনি যেটা বলছেন, আমি যদি 0.5 অপাসিটি দেই একটু দেখা যাচ্ছে, 0.1 দিলেও একটু দেখা যাচ্ছে, এটা আস্তে আস্তে 0 করে দিয়েছে যাতে না দেখে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, দেখছেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আরগুলো হচ্ছে আপনারা সেন্টার করবেন, এই করবেন, সেই করবেন, এগুলো আপনারা করবেন, আমার কিছু করার নেই। সো একটা প্যাডিং দেওয়া যায়, হ্যাঁ বাকি স্টাইল সব আপনারা করবেন, এগুলো আপনারা পারেন, এইসব ছোটো ছোটো কালের কাজগুলো আমি আর দেখাইলাম না, ঠিক আছে। হ্যাঁ বাকিগুলো করি, হ্যাঁ বাকিগুলোর মধ্যে সবচেয়ে আগে কঠিন হচ্ছে এটা, এটা না কঠিন না অ্যাকচুয়ালি। সো এটা অ্যাকচুয়ালি কী জিনিস? এটা হচ্ছে ক্যালেন্ডার, আমরা জানি এটা হচ্ছে ক্যালেন্ডার। সো এর মধ্যে আসবে, অ্যাকচুয়ালি এর মধ্যে আসবে তো ভালো কথা, এটা আসবে,
আমি এটা কপি করলাম, রাইট সাইড বারের মধ্যে আরেকটা উইজেট আসবে, এই নিচে দিলাম। উইজেট টাইটেল হচ্ছে ক্যালেন্ডার। সো ক্যালেন্ডারের মধ্যে এখানে একটা মনে করেন যে একটা ডিভ আসবে, আমি নাম দিয়ে দিলাম উইজেট ক্যালেন্ডার। এভাবে নিলাম, কোনো সমস্যা নাই। সো এর মধ্যে হচ্ছে একটা ট্যাবল, ট্যাবলের মধ্যে টিআর, তার মধ্যে টিডি। টিডি কয়টা? সব একটা এক সপ্তাহ হয় না, 1 2 3 4 5 6 7, এক সপ্তাহ, ঠিক আছে। সো এক সপ্তাহ আমি টিডি দিলাম, 2 3 4 5 6 7। টিআর কয়টা? তাও এক সপ্তাহ, মানে 1 2 3 4 5 5 6 30, মানে 30টার জন্য টিআর। 1 2 1 2 3 4 5, ঠিক আছে। এবার আমি অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6 7, এটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারতাম, তাই না? আর কীভাবে করা যায় সহজে? হ্যাঁ হ্যাঁ, সহজ হচ্ছে এইভাবে, ট্যাবল, ট্যাবলের মধ্যে টিআর, একদম সহজ, একদম সহজ। টিআরের মধ্যে কয়টা টিআর? 5টা টিআর। প্রতি টিআরের মধ্যে টিডি হবে কয়টা? টিডি হবে কয়টা? 7টা, ঠিক আছে। তার মধ্যে কি হবে? এভাবে দিলাম, দেখছেন 1 2 3 4, সবগুলোতে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 7 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডলার সাইন দিলাম। আবার বলি, প্রথমে ট্যাবল, ট্যাবলের মধ্যে আমার টিআর আছে, টিআর কয়টা আছে সেজন্য গুণ 5, গুণন 5। তার মধ্যে টিডি আছে, টিডি কয়টা আছে? 7টা। তার মধ্যে কি আছে? আমার একটা ডলার, ডলার আসতেছে, তাই না? এভাবে আমি দুইবার ডলার দিলাম, দেখি যে অ্যাকচুয়ালি কি হয়। 0102 আসতেছে, ঠিক আছে। আমি আরেকবার দিলাম, দেখি কি হয়। 001 002। হ্যাঁ অবশ্যই ইনস্টল করা আছে, এই যে এখানে প্যাকেজ আকারে আছে। হ্যাঁ, ব্র্যাকেটসও করা ছিল, বুঝি নাই আপনার কথা। ইমেজ অ্যাটমে করা আছে, ঠিক আছে। অলরেডি না, করতে হয় আর কি। আচ্ছা আমি এখানে একটু সাজাই। হ্যাঁ দেখেন, এখানে আমরা একটা এই দেখছেন, এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার, কত সুন্দর হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এখন এটাকে স্টাইল করব। স্টাইল কিভাবে করব? এই যে উইজেট ক্যালেন্ডারের মধ্যে ট্যাবল আছে একটা, উইজেট ক্যালেন্ডারের মধ্যে ট্যাবল কি আছে? ট্যাবলের মধ্যে টিআর আছে, টিআর না, অ্যাকচুয়ালি আমরা টিডি কে সিলেক্ট করব। তো টিডির ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, F1 F1 F1। দেখেন প্রত্যেকটা টিডি ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, রাইট। তাদের বর্ডার টপ আছে 1 পিক্সেল সলিড হোয়াইট, বর্ডার রাইট আছে 1 পিক্সেল সলিড হোয়াইট। এবার যদি দেখি, ঠিক আছে এইভাবে। এখন বাকি কাজ হচ্ছে আমাদের, মানে এটাকে সাইজিং করা। আমার কিসের উপর ডিপেন্ড করে? সো আমার ডিপেন্ডেড হচ্ছে 7টা, তো তো 100%। আমি একটু দেখি অ্যাকচুয়ালি, হান্ড্রেড 7 14 পয়েন্ট সামথিং। আমরা অ্যাকচুয়ালি দেখি 14 পয়েন্ট সামথিং উইথ দিব, 14.14%, তাই না? ও হা হা হা, 16 পয়েন্ট 17 পয়েন্ট। প্রত্যেকটা টিডি কি হবে? উইথ বাড়বে। পয়েন্ট, আচ্ছা 16 পয়েন্ট হলে লাস্টের আইটেমটা একদম কমে যাচ্ছে কেন?
টিআর টিডি টিবডি টি হেড, আচ্ছা টিবডি টিডি। না আমরা একটা কাজ করি তো, ধাক্কা দিচ্ছে তো দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে, প্রথম চাইল্ডটা সিলেক্ট হচ্ছে। টেবল নিয়ে কাজ করাটা অ্যাকচুয়ালি মুশকিল। টেবলের অনেকগুলা অ্যাট্রিবিউট আছে, দেখি টেবলের অ্যাট্রিবিউটগুলোতে আর কি কি আছে, যেমন এমন কোনো টেবল অ্যাট্রিবিউট আছে কিনা যেটা HTML ট্যাগ টেবল মেবি, ও ট্যাগ টেবল নামে পেজটা নাই। jQuery দিয়ে অবশ্যই না, jQuery প্লাগইনও ইউজ করা যেতে পারে, ক্যালেন্ডার প্লাগইন, ওইটাই সহজ না। jQuery বললে বলেন jQuery কিছু বুঝি না, আবার বলেন যে jQuery সহজ না। আমরা স্টাইল করতেছি, আমাদের এটা jQuery করারও দরকার নেই, কিছু করার দরকার নেই। এটা যখন ডাইনামিক কাজ করব তখন ওয়ার্ডপ্রেস আমাকে এনে দিবে, বাকিটা আমাদের স্টাইল। ঠিক আছে, বাকিটা হচ্ছে কি আমাদের স্টাইল। সো এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। উইডথ পার্সেন্টেজ আর পিক্সেলে হয়, আর হচ্ছে টিডিতে আসে এবার, টিডি টিডি হচ্ছে সেল, হাইট, উইডথ। উইডথ অ্যাট্রিবিউট তো আছে বাট কাজ করবে না। যাই হোক, এখানে অ্যাকচুয়ালি নির্দিষ্ট পিক্সেল আকারে উইডথ দেওয়াটা উচিত। তাহলে দেখি উইডথ 34, হাইট 34, টেক্সট লাইন সেন্টার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পার্সেন্টেজে করতে চাইছিলাম হচ্ছে প্যারেটের উপর, যাতে হ্যাঁ অবশ্যই টেবল HTML5 এ না না, এটার কাহিনী আছে। এটা কি বলছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কি উইথটা অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট আকারে সাপোর্ট করবে না, কীভাবে? এইভাবে আমরা এখানে উইথ অ্যাট্রিবিউটটা লিখতে পারবো না। ঠিক আছে, উইথ অ্যাট্রিবিউট আকারে লিখতে পারবো না, ব্যাপারটা ক্লিয়ার? এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আমি জাস্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে বুঝে নিলাম যে অ্যাকচুয়ালি সিএসএস এ কি সাপোর্ট করতে পারে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সিএসএস। এখন এখানের মধ্যে একটা বিষয় আছে, যেটার একটা বিষয়, সেটা হচ্ছে মনে করেন এখানে এটা হচ্ছে আজকের ডে। সো এটাতে একটা ক্লাস থাকবে, কি টু ডে, এই ধরনের একটা ক্লাস। তো আমি টুডেতে কি করব, টুডেতে ব্যাকগ্রাউন্ড কালার দিব। হ্যাঁ, টিডি ক্লাস টুডে যদি হয়, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যাবে এটা। আর অবশ্য মাসের শুরুতে, টেবলের শুরুতে মাসের নাম থাকবে টি হেড নামে। ঠিক আছে, এটা হবে এখানে টি হেড নামে একটা দিলাম, এখানে হচ্ছে নভেম্বর। টি হেডের মধ্যে কি দেওয়া লাগে বলুন, জানেন? আমি নিজেও জানি না। আচ্ছা, এখানে কি করছি, টি হেডের মধ্যে টি হেড আছে, আমি হচ্ছে এই যে এখান থেকে দেখে নিলাম টি হেড, আর টি ফুট, এইটুকু হচ্ছে টি ফুট, আর এটা হচ্ছে টি বডি। অ্যাকচুয়ালি টি হেড, টি ফুট, টি বডি এগুলো দেখেন, আমি কিন্তু টি বডিটা দিয়ে নাই, সে অটোমেটিকলি দেখাচ্ছে না আমাকে টি বডি করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তারা করে দেখাচ্ছে। সো আপনি চাইলে দিয়ে দিতে পারেন, তো দিয়ে দেওয়াটাও বেটার। হয়তোবা এটুকু যদি আমি ইয়ে করি, W3 ভ্যালিডেটর করি, ভ্যালিডেটর w3.org, এভাবে যদি করে দেখি, তাহলে হয়তো বা বলবে যে এখানে টি বডি ইউজ করে নেই বা হেড ইউজ করে নেই, এই ধরনের বলতেও পারে। টি হেড যেহেতু ইউজ করছি, টি বডি যেহেতু ইউজ করে নেই, বলতে পারে, স্বাভাবিক। এখনো বলে নাই। এগুলো এতগুলো এরর কেন বলতেছি, এটা হচ্ছে প্রথম কাজ। আমরা আইডি ব্ল্যাঙ্ক রেখে দিছি, ফর ব্ল্যাঙ্ক রেখে দিছি, আর অ্যাকশনের মধ্যে আমরা কি ফর্মের অ্যাকশন ব্ল্যাঙ্ক রেখে দিছি, আর এখানে এমটি হেডিং
মানে H3 যেটা নিয়েছি সেটার মাঝখানে কিছু দিয়ে নিই। আমাদের এরকম কিছু এমটি জিনিস আছে, ঠিক আছে, এরকম কিছু এমটি জিনিস আছে। আর কোথায় ডুপ্লিকেট, এই যে এখানে আইডি ডুপ্লিকেট, এগুলা, হ্যাঁ এগুলো তো আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারবো না যদি ইউজ না করি, আমাদেরকে ইউজ করা বাদ দিতে হবে। যেমন কোথায় কোথায় ভুল আছে আমি বলে দিই। ভুলটা হচ্ছে এখানে, ফার্স্ট ভুল, এই যে আইডিগুলা, মানে যেহেতু ইউজ করি নাই এগুলা ইউজ করা একদম রাখা যাবে না, ঠিক আছে। আর এখানে ফর্ম, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন এখানে এইচটি বডি ইউজ করছি, তো এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা টাইটেল ইউজ করছি যেটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দিছি, কন্টেন্ট টাইটেল, এটা হ্যাঁ। সো অ্যাকচুয়ালি আমি এটাকে কমেন্টস করে রাখলাম। তারপর আর কিছু আছে, এখন দেখা যাবে হচ্ছে আর কি নিচে আর কি আছে। যেমন এখানে বলা যায় যে এই যে টিআরটিডি, এখানে বলতে পারেন যে টিআরটিডি নিয়ে কি সমস্যা আছে সেটাই দেখতে চাইছিলাম। সমস্যা হচ্ছে row was 7 columns wide and unexpected the column count established by the first row. এটা একটা ওয়ার্নিং জাস্ট, আর কিছুই না। টিডি, আচ্ছা এখানে আমি অ্যাকচুয়ালি টি বডি দিয়ে দিই। ঠিক আছে, এবার যদি আমি দেখি, কপি করলাম, আবার এখানে চেক করতে দিলাম, এবার দেখবেন যে অনেকগুলো নাই। অনেকগুলো নাই বলতে ফর্মের কোনোটাই নাই, জাস্ট ট্যাবলের কিছু দেখাচ্ছে আর একটা মার্কিও ডিরেকশন দিয়ে নাই, সেজন্য দেখাচ্ছে। মার্কিও ডিরেকশন দিয়ে নাই মানে এটা তো দিছিলাম মনে হচ্ছে। ও ডিরেকশন কি হবে, লেফট বিহেভিয়ার দিলাম না, মার্কি ঠিক আছে এবার, হ্যাঁ ঠিক আছে। তো ডিরেকশন দেয় নাই সেজন্য। এবার যদি যাই, এখন শুধু দেখাবে হচ্ছে টিআরএ, ডিরেকশন লেফট কি, চাইল্ড mark q not allowed as child of element div in this context। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে আবার ডিভের, এটা ডিভের কি হইতে পারবে না, চাইল্ড হইতে পারবে না, কেন? না না, এটা এই ধরনের কাজ করবে কেন? আমি যদি এটা এভাবে রাখি, নর্মালি রাখি, surprising further satisfies, সে ডিভের চাইল্ড হিসেবে নিতে পারবে না, এটা তেমন কোনো এরর না, সমস্যা নেই, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। ডিভের চাইল্ড হিসেবে নিতে পারবে না সেটা অন্য বিষয়, হয়তো বা অন্য কোনো এলিমেন্টের চাইল্ড হতে পারবে, যাই হোক, নাথিং, এটাতে করার কিছু সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এনে আমরা যেটা করছিলাম ট্যাবল নিয়ে, সো ট্যাবল নিয়ে আর কোনো কি আছে, এই যে এটাতে কি আছে, কালার আছে, এটাতে হচ্ছে কালার হোয়াইট, ক্লিয়ার। এইভাবে হচ্ছে আমাদের কাজটা করতে হবে। তো যেটা আজকের তারিখ, আচ্ছা এটা প্রথম চাইল্ডটা একটু বড় হয়ে গেছে না, এটা কেন বলতে পারবেন? আমরা টিবোর্ডে দেওয়ার পর হয়ে গেছে আর কি, ঠিক আছে। এটা এটা অ্যাকচুয়ালি সে হচ্ছে ডিফল্ট ভাবে নিয়ে নিচ্ছে ম্যাম। প্রথমটা কি একটু বড় হয়ে গেছে, মেবি টিবডি এটা দেওয়াতে, না শেষ করছি, এই যে কি ব্যাপার, মানে অদ্ভুত আচরণ শুরু করছে মনে হচ্ছে।
আচ্ছা এটা এভাবে আচরণ করলেও সমস্যা নেই, এটা অ্যাকচুয়ালি হতে পারে যে কোনো একটা কারণ, সমস্যা নেই, এটাতে আমার কোনো সমস্যা হচ্ছে না। সো আর কি আছে, আর ডিজাইন অনুযায়ী আর কিছুতে কি আছে, এই যে কালার, এটা হচ্ছে কি এই মূলত হচ্ছে মনে করেন যে এখানে সেক্ষেত্রে একটা ক্লাস আসবে হ্যাশ পোস্ট, ঠিক আছে, যেখানে কালার অন্যভাবে হবে সেই জায়গায় কি আসবে, হ্যাশ পোস্ট আসবে। সো এটার অ্যাকচুয়ালি কাজ মানে এটার ব্যাপারটা অ্যাকচুয়ালি আপনারা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কখনো পড়াশোনা করবেন তখন বুঝতে পারবেন যে কি অ্যাকচুয়ালি কেন আমি হ্যাশ পোস্ট ক্লাস দিছি, কেন কি দিছি। মূলত এগুলো লিঙ্কড হবে, আবার যেগুলোতে পোস্ট আছে সেগুলো কি হবে, লিঙ্কড হবে, মানে এটা হয়ে যাবে। এটার কারণ বলতে পারবেন, পোস্ট আছে মানে তো অবশ্যই একটা ওই জায়গায় আর্কাইভের ডেট হবে, তাই না, লিঙ্কড হবে। এটাতে ক্লিক করলে ওই তারিখে যেসব পোস্ট হয়েছে সেসব পোস্ট শো করবে, এটা ডাইনামিকের বিষয়, ঠিক আছে। সো এনিওয়ে এটা হচ্ছে মূলত আপনার ডিজাইন। এখানে হচ্ছে টি হেড যেটা আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, টুডের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটার মতো, আর টেক্সট লাইন সেন্টার, আর হচ্ছে প্যাডিং, প্যাডিং কাজ করে না মেবি। আচ্ছা একটা কথা মনে রাখবেন যে ইয়াতে টি হ্যাড টি বডি ট্যাবলে কিন্তু স্টাইল অন্যান্য ইয়ার মতো কাজ করে না, ঠিক আছে, সবগুলোর মতো কি ট্যাবলে সব কিছু সাপোর্ট করে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। যেমন এই যে আমি এখানে টি হ্যাডের মধ্যে প্যাডিং দিছি, কাজ করে নাই, কালার দেই, কালারটা কাজ করলে হবে, কালার কাজ করছে, তো এবার যা করতে হবে টিডিকে, অথবা আমরা এখানে সরাসরি টিডিকে দিয়ে দিই, টিডি প্যাডিং 15 পিক্সেল 0 পিক্সেল, ঠিক আছে। আশা করি এবার দেখেন কোনোটাই কাজ করছে না। টিএইচ আছে, টিডি নাই, টিএইচ, এই যে টিএইচ আছে। এবার ওয়েট 100%, ওয়েট 100%, আচ্ছা করতে হবে এখানে। এই ক্ষেত্রে যেটা করা লাগবে এইটার জন্য মেইন কাজ টি হেড বা, যেহেতু টি হেড আসলে আমার নিচের এলিমেন্টের সাথে কি সংযুক্ত হচ্ছে, তো আপনাকে যেটা করতে হবে টি হেডের বাইরে টাইটেল হিসেবে নিয়ে আসতে হবে হচ্ছে মান্থ, টি হেডের বাইরে টাইটেল হিসেবে নিয়ে আসতে হবে মান্থ, আর এটা H3 হয়ে যাবে, ঠিক আছে। এবং মার্জিন বটম 0, সেক্ষেত্রে আর আপনার ওই কি নিয়ে, ঠিক আছে। সো এটা হচ্ছে মেইন কাহিনী, প্রধান প্রধান কাহিনী, এটা হচ্ছে প্রধান কাহিনী। ওকে ক্লিয়ার? হ্যাঁ তারিখ কি এটার মতো, হ্যাঁ এটার মতো আমরা হচ্ছে প্রথম এটা থেকে শুরু করছি, এখানে 5টার পর 4টার পর থেকে শুরু করছে, যে এই যে আমাদের নিচেরগুলা এখানে উপরে নিয়ে আসেন, উপরেগুলো নিচে নিয়ে আসেন, ঠিক আছে। ব্যাপারটা এরকম, তার মানে না, তার মানে হচ্ছে এরকম, তার মানে এখানে যে 4টা ব্ল্যাঙ্ক আছে সেই 4টা উপরের ডিপ এখানে চলে আসবে। এখন সেক্ষেত্রে তো আবার প্রবলেম, এখান থেকে 4টা করে করে নামাইতে হবে। আচ্ছা যাক, যেভাবে আছে ওভাবে থাক, এটা আপনারা করবেন, ঠিক আছে। ব্ল্যাঙ্ক, জাস্ট ব্ল্যাঙ্কগুলো উপরে চলে আসবে। ওকে, এরপর আর কি আছে, কঠিন টাইপের, কঠিন টাইপের বলা যায়, এটা আপনারা পারবেন, এগুলো আপনারা পারবেন। এখানে লাইক বাটনটা অ্যাকচুয়ালি ফেসবুক থেকে আসবে, আপনাদের কাজ এটা করা, এটা আচ্ছা আপনাদের কাজ, বাকিগুলো আপনাদের কাজ, শুধু এটা না,
এই ফুটার পারবেন না এটা দেখেন একটা ওয়ে হচ্ছে এটা এমবেড কোড উইজেট ভিডিও চলে আসছে না উইড হাইট বাদ দিলাম এটুকু আসছে না এবার আপনার স্টাইল আপনি করেন বাকি স্টাইল আপনার হ্যালো ফুল সরাসরি ইউটিউব থেকে ভিডিও আসছে লিঙ্ক না এই যে ইউটিউব ভিডিওতে গেলাম রাইট বাটন ক্লিক করলাম কপি এমবেড কোড এমবেড কোড দিলে আইফ্রেম অ্যাকচুয়ালি কি আপনার ওয়েবসাইটে আপনি যে কোনো ওয়েবসাইটকে শো করাতে পারেন আইফ্রেমের মাধ্যমে এই যে মনে করেন আমি এখানে নিচে একটা ডিপ করলাম ডিপ প্রথম আলো এই প্রথম আলো ডিপের মধ্যে হচ্ছে আইফ্রেম আসবে আইফ্রেমের সোর্স হচ্ছে www.prothomalo.com ঠিক আছে উইথ হচ্ছে 100% হাইট হচ্ছে 400 পিক্সেল দেখেন আপনার ওয়েবসাইটে প্রথম আলো ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে সো অনলাইন থেকে অফলাইন এটা ইউটিউব হ্যাঁ আপনি যদি অফলাইনে ভিডিও রাখতে চান আপনার নিজের সার্ভারে ভিডিও রাখতে চান তাহলে একটা কাজ করবেন সেটা হচ্ছে ভিডিও ট্যাগের কাজ দেখবেন ভিডিও 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 কোথায় ভিডিও ভিডিও এই যে ভিডিও এই দেখেন প্রথমে ভিডিও ট্যাগ তার মধ্যে সোর্স জাস্ট সোর্সের মধ্যে হচ্ছে আপনার ভিডিওর লিঙ্কটা দিতে হবে যেমন এই ধরনের ইউজ করলাম কোথায় এটা কমেন্টস করে রেখে দিই সাইডে লোড নিচ্ছে এই জায়গায় আপনার ভিডিও তো এখানে আমি টাইটেল দিলাম ভিডিও সো এই জায়গা হচ্ছে আপনার ভিডিও সো ভিডিওটা কোথায় থাকবে এখানে যে একটা লেখা আছে সেটা নর্মালি শো করবে না যার ব্রাউজারে এইসব সাপোর্ট করবে না তখন সেক্ষেত্রে এটা শো করবে তো আমাদের এখানে হচ্ছে ভিডিওর একটা দিতে হবে MP4 একটা হচ্ছে ওজিজি না দিলেও হয় ওজিজি হচ্ছে অ্যাকচুয়ালি মেবি ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য MP4 নর্মালি সবগুলোতে সাপোর্ট করে তো যেসব মিডিয়া সাপোর্ট করে MP4 ওয়েব অ্যান্ড ওজিজি ঠিক আছে যেসব ভিডিও ফরম্যাট মাইম ট্যাগস হ্যাঁ ভিডিওর মাইম ট্যাগস সো অ্যাকচুয়ালি যেটা করতে হবে এখন ভিডিও নিয়ে আসতে হবে তো আমরা একটা ভিডিও কোথায় পাই সোর্স হচ্ছে আমি অনলাইন থেকে দিয়ে দিই সোর্স হ্যাঁ অনলাইন থেকে সোর্স কীভাবে পাবো এটা তো অ্যাকচুয়ালি সোর্স না এটা কি সোর্স অ্যাকচুয়াল সোর্স না কিন্তু ভিডিও ডাউনলোড করছি সো আমি এখানে সোর্সের মধ্যে একটা ভিডিও ফোল্ডার করলাম সেই ভিডিওস ফোল্ডারের মধ্যে একটা ভিডিও 1 একটা ফাইল রাখলাম ভিডিও 1 ঠিক আছে ভিডিওস তারপর ভিডিও 1 MP4 তো এবার যদি আমাদের ওয়েবসাইটে যাই এখানে এখন ভিডিওটা চলে আসছে ঠিক আছে তো এখন এই যে সাইজিংটা অবশ্যই আমাদেরকে করতে হবে ঠিক আছে মানে আমাদেরকে উইড হাইট চেঞ্জ করতে হবে এই যে এটা আসতেছে যাচ্ছে এটা যদি আমরা চাই যে হ্যাঁ আমাদের আরও অনেক অপশন আছে যে কন্ট্রোল জাস্ট মেবি কন্ট্রোল এভাবে কাজ করে ট্রু দিলে সবসময় থাকে মেবি আই ডোন্ট নো হ্যাঁ সবসময় আছে আবার চলে যাচ্ছে কেন এটা যাই কোনো একটা কারণে ট্রু ফলস অথবা সরাসরি কন্ট্রোলস আর কন্ট্রোল যদি না দেয়
তাহলে একদম থাকবে না। আর এটা বাদ দিলাম, আমাদের উইথ হাইট যেটা ডিফল্টভাবে প্যারেন্ট থেকে পাওয়া যায়, ও নো, সেটা অনেক বড়। অ্যাকচুয়ালি অনেক বড় বলে না, এটা হচ্ছে আমাদের কোনো স্টাইল পাচ্ছে না, সেজন্য। আমি যদি এভাবে দিই তাহলে তো একটা প্যারেন্ট থেকেই নিবে, ঠিক আছে, প্যারেন্ট থেকেই নিবে। এখন কন্ট্রোলস নাই, কিন্তু কন্ট্রোলস নাই। সো কন্ট্রোলস নাই যেহেতু আমি অটো প্লে দিয়ে দিলাম। অটো প্লে দিলে অটোমেটিকলি কী হবে, প্লে হবে। এই যে প্লে হয়ে গেছে, কন্ট্রোল কিন্তু নাই। সো কন্ট্রোল দিলে কিন্তু কন্ট্রোলস আসবে। কন্ট্রোলস বলতে কিন্তু কোনগুলা, প্লে বাটন, এ বাটন, সে বাটন, এগুলা এখন আসতে যাচ্ছে। তো এই ধরনের ভিডিও ট্যাগের সাথে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যে অটো প্লে, কন্ট্রোলস, হাইট, লুপ, মিউটেড, পোস্টার। পোস্টার কী জিনিস? সো পোস্টার মূলত হচ্ছে একটা ইমেজ আর কি। পোস্টার দিয়ে আমি জাস্ট একটা ইমেজের লিঙ্ক রেখে দিতে পারি, যেমন এখান থেকে ইমেজেস অথবা লোগো, পিএনজি। এটা হচ্ছে ডিফল্টভাবে শো করবে, অটো প্লে বন্ধ করে দেই, মানে ডিফল্টভাবে এই লোগোটা শো করবে যখন আমি প্লে করবো। দেখছেন লোগো শো করছে না? যখন আমি প্লে করবো তখন ভিডিও শুরু হবে, ঠিক আছে, ডিফল্টভাবে ওই লোগোটা শুরু হবে। সো এইভাবে হচ্ছে কাজ করে। তো আপনারা কি মনে করেন যে ইউটিউবে কিন্তু এইটাই কাজ করে, এই কাজটাই ইউটিউবেরই, কিন্তু ইউটিউব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটার কন্ট্রোলকে চেঞ্জ করছে, মানে আরও অনেক কাজ করছে। দেখেন আনফর্চুনেটলি একটু আগে দেখছেন না যে ইউটিউবের মধ্যে ভিডিও ট্যাগটাই আছে। অ্যাকচুয়ালি ভিডিও ট্যাগের মাধ্যমেই সব কিছু সব জায়গায় হচ্ছে, জাস্ট এটাকে ম্যানিপুলেট করছে সিকিউরিটির জন্য বলতে পারেন। এটা তো অফলাইন, ওইটা তো অনলাইন। সো এটাই এটাই অ্যাকচুয়ালি অফলাইনে যে কাজটা, সেটাই তো অনলাইনে হচ্ছে না। আমার এই সার্ভারটা এই ওয়েবসাইটটা যখন আমি অনলাইনে নিয়ে যাব, তখন অবশ্যই এই ডাটাগুলো সব অনলাইনে থাকবে, এটা কাজ করবে, সব কিছু সিমিলারলি কাজ করবে। ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, আজকে আমি